নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। এই নতুন ভিডিওয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাই। যা গরম পড়েছে, তো বেশ কিছুদিন গরম পড়ার পর আজকে দেখলাম অল্প অল্প বৃষ্টি হচ্ছে। ওয়েদারটাও বেশ একটু নরম মতো আছে, তো ভালোই লাগছে। কেননা এতটাই গরম পড়ে গেছিলো যে কি বলবো। আর গরমকাল হোক বা শীতকাল, কাজ তো কাজই হয়। তাই প্রত্যেক দিনের রুটিনের মতো আজকেও কিন্তু আমি সেই কাজ করতেই শুরু করে দিয়েছি। প্রথমে ঘরটাকে ভালো করে ঝাঁট দিয়ে নিয়ে এখন মুছে নিচ্ছি, এরপর বাইরের কাজগুলো করে নেব। সাম্যর বাবা ঘুম থেকে উঠে পড়েছে, কিন্তু সাম্য বেশ একটু ঠান্ডা ঠান্ডা পেয়েছে, তো তাই এখনও ঘুম থেকে ওঠেনি। আর এদিকে আমার দেখুন বোতলগুলো সব ভর্তি হয়ে গেছে, তার মধ্যেই দেখলাম ও বেচারা উঠে পড়েছে। বেচারা এই কারণেই বলছি, আসলে ওর তো ওঠার ইচ্ছে ছিল না, ওকে ওর বাবা জোর করে তুলে দিয়েছে, তাই সিঁড়িতে ওইভাবে বসেছিল। আর এখন আমি সমস্ত কাজকর্ম করে নিয়ে স্নান করে চলে এসেছি রান্নাঘরে। আর এই যে পাতাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কী পাতা কেউ চেনেন? এগুলো হলো গ্যাঁদাল পাতা। তো দেখলাম যে এইখানে অনেক গ্যাঁদাল পাতা হয়েছে, সেই জন্য ভাবলাম যে আজকে গ্যাঁদাল পাতার একটু বড়া করে নেব। চলুন চাটা খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপর বড়া তৈরির জন্য সমস্ত কিছু কাজকর্ম করে নেব। বাড়ির সবাইয়ের মোটামুটি চা খাওয়া কমপ্লিট, তো আমার বাকি ছিল, আমি এবার চাটা বাটির মধ্যে করে নিলাম। বাটিতে এই জন্যই ঢালি যাতে করে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। তো চলুন এবার গ্যাঁদাল পাতার বড়াটা তৈরি করে নিই। গ্যাঁদাল পাতাগুলোকে এবার ভালো করে মেখে নেব। আর অনেকেই গ্যাঁদাল পাতা খেতে চান না, তো তারা যদি এইভাবে বড়া করে খান দেখবেন বেশ ভালো লাগে খেতে। সাম্য বাবাও খেতে চায় না, সেই জন্য আমি ভাবি যে এরকম বড়া করে দিলে ও যদি একটু খায়, তাই বড়া করে নিয়েছি। আর আজকে বড়া করার আরও একটা কারণ আছে, সেটা হলো আমার দাদাকে ভাবছি পাঠাবো, তো সেই জন্য বড়াটা করে নিচ্ছি। এই দেখুন, একটু নুন আর খাবার সোডা নিয়ে মেখে নিতে কত সুন্দর কমে গিয়েছে। এবার বেসনের মধ্যে এই পাতাগুলোকে আমি ভালো করে মেখে নেব। এতে পরিমাণ মতো বেসন নিয়ে নিয়েছি, আর যা যা লাগবে অর্থাৎ একটু নুন, একটু লঙ্কা গুঁড়ো, একটু আদা বাটা, আর দিচ্ছি একটু জোয়ান। এই জোয়ান দিয়ে গ্যাঁদাল পাতার বড়া কিন্তু বেশ ভালো লাগে। তো চলুন ওইগুলো দিয়ে ভালো করে আমি এবার মেখে নেব। এটা ভালো করে মেখে নিয়ে আধ ঘন্টার মতো রেখে দেব, তারপর আমি এই বড়াটা তৈরি করব। তো এইটা মেখে নিয়ে ওই জন্য ভাবছি স্নান করে নেব। স্নান করে আস্তে আস্তে অনেকটা সময়ও চলে যাবে, আর তার সাথে এটা মাখাও হয়ে যাবে। তো দেখুন আমার মাখাটা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবার এটাকে আমি এইভাবে রেখে দেবো আধ ঘন্টার জন্য, তারপর এসে আমি এটা করব। এখন আমি স্নান করতে যাচ্ছি। আর ওইদিকে সাম্যও দেখলাম পড়তে বসে গেছে, তো স্নান করে আবার আসছি। স্নান করে চলে এসেছি, আর স্নান করে এসে প্রথমেই রান্নাঘরে যেটা করছি সেটা হলো একটা তরকারি করে নিচ্ছি। আজকে করছি সয়াবিন আলুর তরকারি। সয়াবিনটা আমি আগেই ভিজিয়ে রেখেছিলাম, তো এখন একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। এরপর আলু দিয়ে আর সয়াবিন দিয়ে একটা তরকারি বানিয়ে নেব। আমাদের সাম্য সয়াবিনের তরকারি খেতে বেশ ভালোবাসে, আর সয়াবিন যেহেতু শরীরের জন্যও খুব উপকার, সেই জন্য আমি ওকে বেশ অনেকটা করেই দিই। তবে ওর মন খুশি খায়, সে যত ভালোবাসেই না কোনো জিনিস, যদি ইচ্ছে না হয় তবে একটুও খাবে না, আর যদি ইচ্ছা হয় তবে বেশ অনেকটাই নেবে। চলুন আপনাদের সাথে কথা বলতে বলতে সয়াবিনগুলো আমার পুরোপুরি ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটু মশলাটা কষে নেব। সকালের দিকটা এতটাই তাড়াহুড়ো থাকে যে কিভাবে যে কী রান্না হয় আমি নিজেও বুঝে উঠতে পারি না। তো তারই মধ্যে ভিডিও করি, সেই জন্য কতটা ভালোভাবে করতে পারি তা জানি না, তবে যতটা সম্ভব হয় করি। চলুন টমেটো, পরিমাণ মতো আদা, ধনে জিরে গুঁড়ো, আর দিয়েছি ছোটো এলাচ আর দারচিনি, সমস্ত কিছু দিয়ে এটাকে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে আলু দিয়ে দিচ্ছি। এর আগের ভিডিওতে তো আমি বলেছি আপনাদের যে আমাদের বাড়িতে নিরামিষ তরকারিটাই বেশি হয়, কেননা আমার শাশুড়ি মা তো মাছের তরকারি খান না, তাই আলাদা করে খুব একটা বেশি আঁশ তরকারি হয় না, যদি বা হয় সেটা ডিম বা মাছ। তো সেই জন্য এই সয়াবিনের তরকারিও কিন্তু নিরামিষ হচ্ছে। এমনিতে সয়াবিনের তরকারি যদি পেঁয়াজ দিয়ে রান্না হয় সেটা কিন্তু খেতে বেশ সুস্বাদু হয়। নিরামিষটা খুব একটা খারাপ হয় না, তবে নিরামিষ তরকারিতে একটু হিং দিলে তরকারির স্বাদটা বেশ ভালো হয়। তাই আমাদের প্রায় প্রত্যেকটা নিরামিষ তরকারিতেই পরিমাণ মতো হিং দেওয়া হয়।
আজকেও যে সয়াবিনের তরকারিটা করছি, তো এটা নামানোর আগে একটু হিং দিয়ে নেব। চলুন, এদিকে আমার রান্না হতে হতে ওইদিকে দেখলাম সাম্যকে নিয়ে ওর বাবা গেছে স্নান করাতে। তো ওদের স্নান কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে আমার এই তরকারিটাও কিন্তু কমপ্লিটের পথে। এবার আমি এটাকে জল দিয়ে দেবো। আজকে আর বেশি কিছু রান্না হচ্ছে না, সয়াবিন আলুর তরকারি হচ্ছে আর কালকের একটু ডাল ছিল, তো সেই ডালটা হবে। ডিম সেদ্ধ আগে হয়েই গেছে, আর এবার করে নেব ওই গ্যাঁদাল পাতার বড়া। এই গ্যাঁদাল পাতা শরীরের জন্য কিন্তু বেশ উপকার, বিশেষ করে যদি পেঁপে দিয়ে, আলু দিয়ে, বিভিন্ন রকম সবজি দিয়ে ঝোল খাওয়া যায়, তবে সেটা শরীরের জন্য বেশ ভালো। কিন্তু ওই যে বললাম, সাম্যর বাবা খেতে চায় না, তো সেই জন্য আর খুব একটা বেশি আমাদের ঝোল করাও হয়ে ওঠে না। আজকে যেহেতু অনেকগুলো পাতা হয়ে গেছে, তাই ভাবলাম বরং বড়া করে নিই। আর এদিকে দেখুন না, রান্না করতে করতে আবার গ্যাসের সিলিন্ডারটা শেষ হয়ে গেছে। এই রান্নার মাঝে যদি আবার এইসব করতে হয়, তাহলে কিন্তু বেশ অনেকটাই দেরি হয়ে যায়। তো আমি আবার করছি দেখে সাম্যর বাবা এলো, কারণ সিলিন্ডারটা একটু আমাদের ওই পাশের ঘরটায় থাকে, তো তাই নিয়ে আসতে বেশ ভারী মতো অসুবিধেই হয় একার পক্ষে। আমি এটা খুলে নিচ্ছি, আর সাম্যর বাবা এসে ওটা লাগিয়ে দেবে। যেদিন দেখবেন যত দেরি হয়ে গেছে, সেই দিন দেখবেন তার উপরে এসে আবার একটা কাজ জোর হয়ে যায়। এই যেমন আজকে বলছি না যে প্রথমেই দেরি হয়ে গেছে, এখন প্রায় 10টা মতো বাজে। এরপর ধরুন আরও যেটুকু রান্না আছে সেটা করা হবে, খাওয়া হবে, তারপর স্কুল বেরোনো। তাহলে কতটা তাড়াতাড়ি করতে হবে বলুন তো? কিন্তু কি আর করা যাবে, যেদিন দেরি হয়ে যায় সেদিন এমনিতেই আরও দেরি হয়ে যায়। আর এদিকে সাম্যর বাবা চলে এসছে, ও এসে ফুল সিলিন্ডার যেটা আছে ভর্তিটা, তো সেটা এবার ও লাগিয়ে দিচ্ছে। আর আমিও এদিকে দেরি হয়ে যাওয়ার জন্য আর কোনো দেরি না করে তাড়াতাড়ি করে বড়াটা চাপিয়ে দিলাম। দেখুন কি সুন্দর একটা কালার এসেছে না বড়াটার। কিন্তু যত সুন্দরই হোক, সাম্য কিন্তু আর এমনি খাবে না, সেই সস দিয়ে বড়াটাকে খাবে। ভাতের সাথে কি আর সস দিয়ে ভালো লাগবে? তাই ওকে বললাম যে ভাজা হয়ে গেলে তোকে আমি এমনিই দিয়ে দেবো, তুই বরং সেটা নিয়ে অল্প করে একটু খেয়ে নে। চলুন এটা ভেজে নিই, ভাজতে ভাজতে ওদেরকে ওদিকে খেতে দিয়ে দিই। তাহলে কি হবে, গরম গরম একবারে নামিয়েই বড়াটা দিতে পারবো। আর বাকি যেটুকু যা দাদাকে দেয়ার, তো সেটা আমি অন্য একটা টিফিনের মধ্যে রেডি করে নিই। তাহলে একসাথে দুটো কাজই হয়ে যাবে। প্রথমে একটা কড়া নেমে গেছে, তো তারপর এইটা বসিয়েছি, তাই সেইটা দিয়েই ওদেরকে দিয়ে দিই, আর বাকিটা গুছিয়ে নিই, তারপর আমাদের এটা হলেই হয়ে যাবে। ওইদিকে ওরা খেতে বসে গেছে, তো আমার দেওয়াও মোটামুটি সমস্ত কিছু কমপ্লিট। চলুন এবার আমিও রেডি হয়ে বেরোবো। সেই সাথে আজকের ব্লগটি এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরের একটি ব্লগে। নমস্কার।